মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অথবা সাহাবাদের যুগে একটা ঘটনা আমি পড়েছিলাম, সহিহ একটা ঘটনা, একটা সহিহ বইতেই। সেখানে লিখেছে যে এক সাহাবী, তার কাছে এক ইহুদি কিনতে আসলো। তো তিনি প্রথমে বিক্রি করতে যাচ্ছেন, এই সময় হঠাৎ কি মনে করে বললেন যে আপনি পাশের দোকানে যান। তো ইহুদি সে পাশের দোকানে গেল, গিয়ে দেখে যে তারই জাত ভাই ইহুদি। তো সেখান থেকে সে কিনলো, কিনে হঠাৎ তার কৌতূহল জাগলো যে উনি কেন আমার কাছে বিক্রি করলেন না, তার দোকানে তো দেখলাম যে একই জিনিস আছে, তারপর তিনি কেন আমার পাশের দোকানে পাঠালেন। আবার চলে আসলেন, জিজ্ঞেস করলেন, ভাই আপনি নিজে বিক্রি না করে অন্য দোকানে পাঠালেন কেন? আপনারটা কি ভেজাল নাকি কি? বলছে না, আমারটা পিওর, সবই ঠিক আছে, আমার আজকে অনেক বিক্রি হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করলাম পাশের দোকানদার তার বিক্রি হয়নি, এই জন্য তাকে আমি পাঠিয়ে দিয়েছি, কারণ তাতে আপনার মতো আরো 2-1 কাস্টমার পেলে তার আজকের রোজগার যথেষ্ট হবে। পাশের যে ব্যবসায়ী সে ছিল ইহুদি। এ হচ্ছিল আসলে সাহাবাদের আখলাক, সাহাবাদের আখলাক। তো ওই গল্পের মধ্যে বলেছিল যে এই লোকটা ইসলাম কিনে চলে গেল, সে জিনিস কিনতে আসলো, এখন কি কিনে নিয়ে গেল? ইসলাম। এত মহৎ ধর্ম দেখে, নিয়ম দেখে কে কি স্থির থাকতে পারে? ইসলাম গ্রহণ না করে কি থাকতে পারে? এ হচ্ছে মুসলিম সেই সাহাবা ব্যবসায়ীদের ক্যারেক্টার, বৈশিষ্ট্য, সৌন্দর্য, বিউটি। কিন্তু আজকে কোথায় কোথায় সেই সৌন্দর্য? আজকে একজন আরেকজনকে ঠকানোর জন্য কি প্রাণান্তকর চেষ্টা, দুর্নীতি, ধোঁকাবাজি, ঋণ খেলাপি, অর্থনৈতিক কর্মকাণ্ডকে সুন্দর করুন, বৈধ করুন এবং শরীয়তের আঙ্গিকে পরিচালনা করুন, তাহলে এই ভূখণ্ডে আল্লাহ তাআলার বরকত নেমে আসবে, কারণ তার ওয়াদা, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কোনো ওয়াদা কখনো ভঙ্গ করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।